পানীয় জল যেখানে মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ, সেখানে দাঁড়িয়ে দীর্ঘ 20 থেকে 30 বছর ধরে পানীয় জলহীন একটা গোটা গ্রামের বাচ্চা থেকে বয়স্ক, নারী থেকে পুরুষ সকলেই হাহাকার করছে শুধু একটু পানীয় জলের জন্য। চিত্রটা বাঁকুড়া 2 নম্বর ব্লকের মানকানালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লাপুরিয়া গ্রামের। বাঁকুড়া শহরের কোলাহল ছাড়িয়ে প্রায় 20 কিলোমিটার দূরে শান্ত এক গ্রাম লাপুরিয়া, যেখানে সারিবদ্ধভাবে 400 থেকে 500টি পরিবারের বসবাস। দিনের শেষে গ্রামের বাসিন্দাদের একটাই চিন্তা, পানীয় জলের সংস্থান। এমনিতেই লালমাটির জেলা বাঁকুড়ার খরাপ্রবণ, তার ওপর দোসর ভরা গ্রীষ্ম। রোজ নামচার পানীয় জলের সংস্থান করতে গ্রামবাসীদের পায়ে হেঁটে যেতে হয় প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা। পানীয় জল সরবরাহ করতে যথেষ্ট বেগ পোহাতে হয়। বিষয়টি একাধিক প্রশাসনকে স্তরের লিখিতভাবে জানালেও শুধু মিটেছে আশ্বাস, কাজের কাজ কিছুই হয়নি, এমনটাই অভিযোগ করছেন গ্রামবাসীরা। সরকারি নিয়ম অনুযায়ী বাড়িতে পানীয় জলের কল বসলেও সেখানে দেখা নেই জলের। গ্রামবাসীরা জানাচ্ছেন, পঞ্চায়েত ভোটের পূর্বে ট্যাঙ্কারে করে পানীয় জলের সরবরাহ করলেও ভোট মিটে যেতেই আর তারও দেখা নেই। আসন্ন লোকসভা ভোট, এখন ভোট চাইতে মানুষের দরজায় পৌঁছে যাচ্ছে রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ভোটের পূর্বে যদি পানীয় জলের সংস্থান না হয়, তাহলে ভোটদান থেকে বিরত থাকবেন গ্রামবাসীরা, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তারা। কতটা কষ্ট হচ্ছে? কষ্ট হবে কি? এই যে ভর গ্রীষ্মকালে এইভাবে জল আনতে হচ্ছে। আমাদের গ্রামে পাইপ লাইন সংযোগ হয়নি। না, লোকের হয় না। কি চাইছেন এখন আপনারা? এখন চাইছি কি টাইম কর। আপনারা কোথা থেকে জলটা নিয়ে আসছেন? আমরা অনেক দূর থেকেই জল নিয়ে আসি, প্রায় 2 কিলোমিটার হতে পারে। কেন 2 কিলোমিটার জল আনতে হচ্ছে কেন? কারণ আমাদের গ্রামে অনেক জলের অসুবিধা, রাস্তাঘাটও বেশ ভালো নয়, স্কুল যেতে অনেক কষ্ট হয়, টিউশন যেতেও অনেক কষ্ট হয়। পরীক্ষা আছে, জীবন বিজ্ঞান আজ পরীক্ষা আছে, তার মধ্যে আমরা অত দূর থেকে জল নিয়ে আসছি। কতদিন ধরে এই সমস্যাটা হচ্ছে? আমাদের প্রায় সবসময় এই সমস্যাটা থাকে। এখান থেকে সবাই জানানো হয়েছে? কাজ দিতে হয় রাস্তাঘাটেরও কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি। রাজনীতির বেড়াজাল থেকে বাইরে বেরিয়ে এসে গ্রামবাসীদের দাবি সুষ্ঠুভাবে পানীয় জলের সরবরাহ। তাদের বাপ ঠাকুরদাদের আমলে থেকেই পানীয় জলের সমস্যা থেকে স্থায়ীভাবে অব্যাহতির জন্য কাতর আর্জি জানাচ্ছেন তারা। লোকসভা ভোটের পূর্বে এই পানীয় জলের সমস্যা থেকে গ্রামবাসীরা মুক্তি পায় কিনা, সেটাই এখন দেখার বিষয়। এই পানীয় জলের সমস্যাটা কতদিনের? পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের সমস্যা। কি সমস্যা হয়ে পড়ে? এই গ্রীষ্ম আসলে পানীয় জল শেষ হয়ে যায়, অনেক দূর থেকে জল আনতে হয়, কুয়াতেও জল শুকনো হয়ে যায়। কি চাইছেন আপনারা? আমরা যাতে পানীয় জলের একটা সুব্যবস্থা হয় সেটাই চাইছি। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারীর রিপোর্ট, 99 নিউজ বাংলা।